আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেট অফ ফাংশন নিয়ে। সেট কি? সেট মূলত হচ্ছে ধরো কতগুলো বস্তুর একত্রিত সমাবেশ। আমি যদি বলি তোমাদেরকে, যেমন ক্রিকেট খেলার ক্ষেত্রে ক্রিকেট খেলার বল, ব্যাট, স্টাম্প সবগুলো মিলে একত্রে হচ্ছে কি সেট। তারপর যেমন বাটি, ছোট বড় সবগুলো বাটি একত্রে মিলে তাদের হচ্ছে এমন একটা হচ্ছে কি সেট। এমন ভাইয়া পড়াশোনার ক্ষেত্রেও কি সেট আছে। আমি যদি তোমাদেরকে বলি, যেমন ধরো এ ইজ ইকুয়াল টু কি 1 2 3 4, এগুলো ভাইয়া এগুলো হচ্ছে কি এটা পুরোটাই মিলে হচ্ছে কি ভাইয়া একটা সেট। এই সেটের এগুলো হচ্ছে ভাইয়া কি এক একটা উপাদান। এগুলো কি এক একটা এদেরকে কি বলে, এদেরকে বলে এক একটা কি এর উপাদান। এখন ভাইয়া আমি যদি তোমাদেরকে সংজ্ঞা দিই, আসলে সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা যদি বলি, এটা হচ্ছে বাস্তব জগতের, বাস্তব জগতের সুসংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, বস্তুর সমাবেশ। ভাইয়া কি যে বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলে, সেট বলে। এখন ভাইয়া সেট কি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটটা কি, স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা। এখন স্বাভাবিক বুঝতেই পারছো, স্বাভাবিক স্বাভাবিক তো স্বাভাবিক, এর সামনে কি প্লাস মাইনাস কিচ্ছু হবে না, বা স্বাভাবিক সংখ্যা এমন যে সেটা কি ভগ্নাংশ আকারেও হবে না। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি এটা তোমরা সবাই জানো, যে ধরো এন, স্বাভাবিক সংখ্যার সেট এন, এন ইজ ইকুয়াল টু 1 2 3 4, ইনফিনিটি পর্যন্ত ভাইয়া, ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা কিন্তু কি ভাইয়া মাইনাসও হবে না, ভগ্নাংশ আকারেও হবে না, এটাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, বুঝছো? তারপর হচ্ছে কি ভাইয়া, আমি যদি তোমাদেরকে বলি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয়। এখন পূর্ণ সংখ্যার সেটগুলো হচ্ছে কি ভাইয়া, এদের সামনে ভাইয়া তুমি প্লাসও থাকতে পারে, মাইনাসও হইতে পারে, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এখন আমি যদি বলি -3 -2 -1, ঠিক আছে, 0 1 2, এগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তারপর হচ্ছে ভাইয়া কি যে বাস্তব সংখ্যা সেট। তারপর হচ্ছে কি বাস্তব সংখ্যা সেট। বাস্তব সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা ভাইয়া, আর দ্বারা। বাস্তব সংখ্যা সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, আর দ্বারা। এই পৃথিবীতে ভাইয়া যত সংখ্যা আছে, যত সংখ্যা আছে সবই ভাইয়া বাস্তব সংখ্যা সেট। ওটা হতে পারে ভগ্নাংশ আকারে থাক, রুট দিয়ে থাক, প্লাস দিয়ে থাক, মাইনাস দিয়ে থাক, সবই হচ্ছে কি বাস্তব সংখ্যার সেট। এখন যদি বলি √3, ঠিক আছে, √2, √2, তারপর হচ্ছে কি 1, ঠিক আছে, তারপর হচ্ছে কি 2, এগুলো সব হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যার সেট। তারপর এখানে আরেকটা বিষয় তোমাদের লাগবে, সেটা হচ্ছে কি ভাইয়া মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে সেটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না, ঠিক আছে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন মৌলিক সংখ্যাগুলো কি আমরা যদি বলি, যে যেমন ধরো আমাদেরকে যদি বলি, যেমন 2 3 5 7। আচ্ছা ভাইয়া দেখো তো, 2কে কি 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। 2কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে কি 2 একটা হচ্ছে ভাইয়া কি মৌলিক সংখ্যা। বেজোড় সংখ্যা হলেই কিন্তু মৌলিক সংখ্যা হবে এমনটা নয়। মৌলিক সংখ্যা হচ্ছে সেটা যেটাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না। তাহলে 1 থেকে 10-এর মধ্যে ভাইয়া মৌলিক সংখ্যা কয়টা? 4টা। তোমরা একটা ডিজিট যদি, একটা নাম্বার যদি মুখস্থ করো, তাহলে কিন্তু ভাইয়া তোমরা পুরো 1 থেকে 100 পর্যন্ত এইভাবে মনে রাখতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে বলি 2 3 5 7, এখানে 1 থেকে 10, 1 থেকে 10 এর মধ্যে তাহলে মৌলিক সংখ্যা কটা ভাইয়া? 4টা, 4টা। আবার যদি তুমি দেখো 10 থেকে কি 20 এর মধ্যে 11, দেখো 11 13 ভাইয়া 17, তারপর কি 19। এখানে দেখো, এখানেও কি 4টে, এগুলো কিন্তু কি মৌলিক সংখ্যা। তাহলে এর ডিজিটটা কি তোমরা এইভাবে মনে দেখো, যে 1 থেকে 10 এর মধ্যে আছে 4টা, তারপর হচ্ছে 10 থেকে 20 এর মধ্যে আছে কটা? 4টা। তাহলে এর নাম্বারটা হচ্ছে কি 4 4 2 2 3 2 2 1।
এটা হচ্ছে ভাইয়া কি নাম্বার। এই নাম্বারটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা কি 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো সহজেই কি মনে রাখতে পারবে। এখন আসো ভাইয়া সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি ভাইয়া দুই প্রকার। সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে কি সেট তালিকা পদ্ধতি, একটা হচ্ছে কি ভাইয়া সেট তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ভাইয়া উপাদানগুলো একদম সরাসরি দেওয়া থাকবে, একদম উল্লেখ করা থাকবে। আমি যদি তোমাদেরকে বলি ধরো যে a ইজ ইকুয়াল টু ধরো কি 2 3 5 7, এই দেখো এখানে কিন্তু নির্দিষ্টভাবে একদম উল্লেখ করা আছে যে এখানে দেখাই যাচ্ছে যে 2 3 5 7 এগুলো হচ্ছে কি এই এসিডের উপাদান। এখানে বোঝা যাচ্ছে, নির্দিষ্ট করে কি বোঝা যাচ্ছে। তাহলে কি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। এখন আমি যদি এটাকেই ভাইয়া গঠন মানে গাঠনিকভাবে প্রকাশ করি, ঠিক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, এটা দেখো এরকম হয়ে যাবে যে a ইজ ইকুয়াল টু কি এক্স, ভাইয়া এটাকে কি বলে জেনো, এক্স জেনো, এক্স জেনো এক্স কি মৌলিক সংখ্যা। এগুলো দেখো ভাই এক একটা কি মৌলিক সংখ্যা না, 2 3 5 7 এগুলো কি মৌলিক সংখ্যা। তাহলে এক্স জেনো এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখন ভাইয়া কি 2 এর সমান, এটা কি দেখো 2 এর সমান অথবা 2 এর বড়। এখন ভাই এই যে এইটা একটা সমস্যা আছে যে আমাদের কোনটা বড়, মানে দেখো এটা হচ্ছে কি 2 এর সমান অথবা কি 2 এর থেকে বড়, 2 এর সমান অথবা 2 এর থেকে বড়। এখন 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, এটা এখন কিভাবে বুঝবে ভাইয়া, যে পাশে মুখটা ভাইয়া কি হা খোলা থাকবে, দেখো এটা হচ্ছে বড়, এটা হচ্ছে কি বড়, যে পাশে খোলা থাকবে সে পাশে হচ্ছে কি বড়, আর যে পাশে ছোট থাকবে এ পাশে হচ্ছে কি ছোট, এ পাশে কি ছোট, আর যে পাশে খোলা আছে সে পাশে কি ভাইয়া বড়। এটা বোঝা যায়, ঠিক আছে, যে পাশে খোলা তোমরা সবসময় মনে রাখবে যে পাশে খোলা সে পাশে বোঝায় কি বড়। তাহলে কি এখন দেখো এক্স জন্য এক্স মৌলিক সংখ্যা 2 এর সমান অথবা 2 এর বড়, কি 2 এর সমান অথবা 2 এর বড় হচ্ছে 2 এর সমান অথবা 2 এর বড়, তারপর হচ্ছে কি 7 এর কি 7 এর সমান, মানে 7 এর কি 7 এর সমান অথবা 7 এর ছোট, 7 এর সমান অথবা 7 এর ছোট, 7 এর সমান অথবা কি 7 এর ছোট। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া তালিকা পদ্ধতি, এটা হচ্ছে কি ভাইয়া সেট গঠন পদ্ধতি। এখন গঠন পদ্ধতিতে কি ভাইয়া দেখো তোমাকে নির্দিষ্ট করে কিন্তু কি দেওয়া নাই, নির্দিষ্ট করে তোমাকে সরাসরি উপাদানটা দেওয়া নাই। এখন তোমাকে কিন্তু একটা কি দিছে, ওরা মনে করো তোমাকে একটা টিপস মানে একটা সূত্র মতো দিয়ে দিছে, তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এখানে কি বলছে। এখানে দেখো বলছে এক্স জন্য এক্স মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যা কি, আমরা বুঝছি মৌলিক সংখ্যা কি। তারপর বলছে যে 2 এর সমান, 2 এর সমান, 2 এর সমান অথবা বড়, 2 এর সমানও হতে হবে, 2 এর সমান অথবা বড় এবং কি 7 এর সমান অথবা 7 এর ছোট। তাহলে এই যখন আমরা এটা দেখব, এটা দেখে বুঝতে পারবো আমাদেরকে কি বলছে। এটা দেখার পর আমরা এইখান থেকে দেখে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলবো। তাহলে তোমাদের এখন কি ভাইয়া একদম এটা পানি পানি হয়ে গেছে। তারপর ভাইয়া এখন সেট ভাইয়া বিভিন্ন ধরনের সেট আছে। সেট কি বিভিন্ন ধরনের হতে পারে ভাইয়া। আমি যদি তোমাদেরকে প্রথমে বলি ভাইয়া সসীম সেট, প্রথমে কি বলবো আমি সসীম সেট। দেখো আমি একটা সেট লিখলাম, ধরো যে সি, সি ইকুয়াল টু ভাইয়া 5 6 7 8। এখন দেখো ভাইয়া এই সেটের কিন্তু সমাপ্তি ঘটছে, এই সেটের কি হয়েছে সমাপ্তি ঘটছে, এই সেটটা এই পর্যন্ত শেষ, যে 5 6 7 8 এই পর্যন্ত সেটটা শেষ। এটা কি কোনো অসীমে জানে ইনফিনিটি পর্যন্ত জানাই, সসীমেই কি শেষ হয়ে গেছে। তাহলে কি যে সেট কি মানে অসীম পর্যন্ত যাবে না সেটাই হচ্ছে কি ভাইয়া সসীম সেট, যে সেট অসীম পর্যন্ত যাবে না সেটাই হচ্ছে কি সসীম সেট। আবার যখনই বলবে তোমরা তারপর দেখবে অসীম সেট, অসীম সেটটা কি ভাইয়া, অসীম সেটটা হচ্ছে ভাইয়া ধরো এটা কোনো শেষ নাই, যে সেটের কোনো কি শেষ নাই, যে সেটের উপাদানের সংখ্যার কোনো শেষ নাই, হ্যাঁ এটাই হচ্ছে কি ভাইয়া অসীম সেট। তারপর যদি আমি তোমাদেরকে বলি কি ভাইয়া ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেটটা ভাইয়া কি দেখো যে যখন দুইটা সেটের মানে ফাঁকা সেট কি কিভাবে প্রকাশ করা হয়, ফাঁকা সেটকে ভাইয়া দুই ভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে এইভাবে প্রকাশ করা যায় আর একটা হচ্ছে ভাইয়া এইভাবে প্রকাশ করা যায়। এখন ধরো যখন দুইটা সেট দেওয়া থাকলো বা সেটটা মনে করো দুইটা সেট, এই ধরো এই একটা সেট 1 2 3 4, আর একটা সেট মনে করো বি, বি দেওয়া থাকলো কি ধরো 5
6 7। এখন ভাইয়া আমরা কিন্তু এখনো তোমাদের সাথে কি নিশ্চিত সেট, ঠিক আছে, নিশ্চিত সেট সম্পর্কে আলোচনা করি নাই। কারণ নিশ্চিত সেট বললো যে এটা আর এটা, আমরা নিশ্চিত সেট সম্পর্কে যদি কথা বলি তাহলে ফাঁকা সেটটা বোঝা যাবে ভালো করে। দেখো, এ নিশ্চিত সেটকে প্রকাশ করা হয় এটা দিয়ে, এটাকে বলা হয় কি ইন্টারসেকশন। এটাকে কি বলা হয় ইন্টারসেকশন। এখন যদি বলা হয় যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি বা এ বি এর নিশ্চিত সেট কি, নিশ্চিত সেট তুমি বের করো, এরকম যদি তোমার প্রশ্ন আসে ভাইয়া, তাহলে যদি দেখো এ আর বি যখন আমরা ইন্টারসেকশন করব, এ আর বি যখন ইন্টারসেকশন করব, তখন দেখো ইন্টারসেকশন ভাইয়া নিশ্চিত সেটটা হচ্ছে কি ভাইয়া, যে সেটের কি সাধারণ, এটার মানে সাধারণ উপাদান কি, মানে এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে। তাহলে এখানে কি কোনো ভাইয়া দেখো সাধারণ উপাদান আছে, এখানে কোনো সাধারণ উপাদান আছে নাই, তখনই কি হবে ভাইয়া, তখনই এটা হয়ে যাবে কি ফাঁকা সেট, তখনই হয়ে যাবে কি এটা ফাঁকা সেট, তখন এটা হয়ে যাবে কি ফাঁকা সেট। মাঝে মাঝে যখন তোমরা এমসিকিউ করবা ভাইয়া, তোমাদেরকে অপশন কিন্তু মানে ভুল করানোর জন্য এইভাবে দেওয়া থাকবে, ফাঁকা সেটও দেওয়া থাকবে, এভাবেও দেওয়া থাকবে, কিন্তু এইভাবে তোমরা যদি এটাকে সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের কি ভুল হবে। ফাঁকা সেট তোমরা যে কোনো একভাবে, হয় তোমরা কি এইভাবে যেটা আছে এটা দিবা, না হলে যদি কোনো অপশনে এরকম থাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে তোমরা সেটা সিলেক্ট করবা। ভাইয়া বুঝছো ফাঁকা সেট এবং নিশ্চিত সেট কি? এরপর ভাইয়া এরপর যদি আমি তোমাদের সাথে আলোচনা করি উপসেট। ভাইয়া কি উপসেট? উপসেটটা কি ভাইয়া? দেখো, ধরো এ একটা সেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে 1 2 3। এখন ভাইয়া এই সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব, এই সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব প্রতিটাই হচ্ছে ভাইয়া এর কি উপসেট। এ নিজেও হচ্ছে এর একটা উপসেট। তাহলে এর উপসেট গুলো কি কি হবে ভাইয়া? দেখো, এর উপসেট গুলো হবে যে আমি যদি বলি, দেখো যে 1 এটা একটা কি উপসেট, 2 এটা হচ্ছে একটা উপসেট, 3 এটা হচ্ছে একটা কি এর উপসেট। তারপর যদি আমি দুইটা করে নিই 1 2 1 2 এটা হচ্ছে একটা তার উপসেট। তারপর হচ্ছে কি 1 3 1 3 এটা হচ্ছে একটা উপসেট, 2 3 2 3 এটা হচ্ছে একটা কি তার উপসেট। তারপর কি 1 2 নিজেও একটা কি এর উপসেট, নিজেও নিজের একটা কি উপসেট, নিজেও নিজের একটা উপসেট। আরেকটা হচ্ছে কি ভাইয়া ফাঁকা সেট, নিজে তারপর হচ্ছে কি একটা ফাঁকা সেট। তাহলে এটা হচ্ছে একটা, এ হচ্ছে সেট দেওয়া আছে কি 1 2 3 এবং এবং ভাইয়া যে তোমার এটা এর থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব প্রত্যেকটাই হচ্ছে ভাইয়া কি এর হচ্ছে উপসেট, প্রত্যেকটা হচ্ছে ভাইয়া এর একটা উপসেট। তাহলে কি যে 1 2 3 1 2 এগুলো প্রত্যেকটা হচ্ছে এর একটা উপসেট। এখন ভাইয়া এটা আমরা কিভাবে বের করতে পারি? আমি যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n একটা সূত্র আছে, এটা দিয়ে কিন্তু আমরা উপসেটের সংখ্যা বের করতে পারি। আমরা কিন্তু 2 টু দি পাওয়ার n দিয়ে এর সংখ্যা বের করতে পারি। আমরা যদি এখানে দেওয়া আছে উপাদান সংখ্যা কত দেওয়া আছে ভাইয়া 3, উপাদান সংখ্যা দেওয়া আছে কত 3, তাহলে 2 টু দি পাওয়ার যদি আমরা 3 দেই, তাহলে দেখো এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3 দিলে কত হয় 8 হয়। তাহলে এখানে কিন্তু ভাইয়া উপসেটও আছে কটা 1 2 3 4 5 6 7 8। তারপর যদি ভাইয়া তোমাদেরকে বলে কি প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট যদি বলে, প্রকৃত উপসেটটা হচ্ছে কি ভাইয়া যে নিজে যেটা আছে 1 2 3 এই নিজেরটা বাদ দিয়া, নিজেরটা বাদ যাবে, তাহলে এই যে এটা কি ভাইয়া বাদ যাবে, এটা কি হবে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, বাদ দিয়ে যে বাকিগুলো আছে এগুলো হচ্ছে ভাইয়া তার কি প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের আমরা সূত্রটা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে ভাইয়া কি প্রকৃত উপসেটের সংজ্ঞা। তারপর আমরা যদি ভাইয়া কি নিয়ে আলোচনা করি সেটের সমতা। তারপর ভাইয়া আমরা যদি আলোচনা করি কি সেটের সমতা। এক কথা বলতে গেলে ভাইয়া যখন দুইটা সেট একদম সমান হয়, দুইটা সেট যখন সমান হয় তখন বলা হয় সেটের সমতা। আমি যদি বলি ভাইয়া a ইজ ইকুয়াল টু 3 4 5 এবং b ইজ ইকুয়াল টু 3 4 5, এই দুইটা ভাইয়া কি সমান, এই দুইটা কি সমান, এটাই হচ্ছে ভাইয়া কি সেটের সমতা। এটা আমরা কি লিখতে পারি যে a সমান বি, এ সমান বি, এটা হচ্ছে কি ভাইয়া সেটের সমতা, সেটের সমতা। তারপর হচ্ছে ভাইয়া কি সেটের অন্তর, ভাইয়া কি সেটের অন্তর। ধরো আমি তোমাকে একটা এ সেট দিলাম যে
1 2 3 4 5 6 এখানে এ সেট তোমাকে দিলাম এবং আরেকটা বি সেট দিলাম তোমাকে, ধরো কি 1 তারপর 3 তারপর 5। এখন আমি যদি তোমাকে বলি যে এ এবং বি সেটের, এ থেকে বি সেটের অন্তর বের করো, অন্তর বের করো ভাই। অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। এখন যদি তোমাকে বলে যে এ থেকে বি সেটের অন্তর বের করো, এ থেকে বি সেটের অন্তর বের করো, তাহলে তোমাকে এ থেকে কি বি সেটটাকে কি বাদ দিতে হবে, এ থেকে বি সেটটাকে বাদ দিতে হবে। বি সেটটাকে বলতে যে বি সেটের উপাদানগুলো যেগুলো এ সেটে আছে সেগুলো তোমাকে কি বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটাকে কিভাবে লেখা হয়? ধরো এ তারপর এভাবে দেওয়া হয় বি, এভাবেও প্রকাশ করা হয়। অন্তঃসেটকে কি এভাবেও প্রকাশ করা হয়। তখন আমরা যদি এ বা বি লিখি তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে যে 1 2 3 4 5 6। এটা হচ্ছে কি এ সেট। এখন বাদ বা অন্তর এটা দিব, তারপর বি সেটটা আমরা লিখবো। তারপর কি করব? বি সেটটা লিখবো। বি সেটটা হচ্ছে কি 1 3 5। এখন যদি আমরা এটা এ বাদ বি বা এ সেটের থেকে বি সেটের অন্তর বের করি তাহলে কি এই 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, থাকবে কি 2 4 6। তাহলে অ্যানসার হবে কি 2 4 6। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তারপর ভাইয়া এটা তাহলে আমাদের কি গেল? সেটের অন্তর। সেটের অন্তর শেষ। এরপর আমরা ভাইয়া কি নিয়ে আলোচনা করব? সংযোগ সেট। কি নিয়ে আলোচনা করব? সংযোগ সেট। এখন ধরো সংযোগ সেট কি কিভাবে প্রকাশ করা হয় ভাইয়া? এইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা কি বলে ভাইয়া? ইউনিয়নও বলে। সংযোগ সেটকে কি বলে? ইউনিয়ন বলে। এগুলোই কিন্তু পরীক্ষাতে বেশি আসে, যে ইন্টারসেকশন, তারপর হচ্ছে ইউনিয়ন, এগুলো কি বেশি আসে। তাহলে ধরো এ একটা সেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে, ধরো 1 2 3 4। এটা ধরো একটা কি এ একটা সেট দেওয়া আছে। তারপর ধরো বি আর একটা সেট দেওয়া আছে কি 9 আর 10। এখন যদি তোমাকে বলে যে কি দেখো যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত, বা এ ইউনিয়ন বি বের করো, তখন তুমি কিভাবে করবা ভাইয়া? তখন তুমি লিখবা এর উপাদানগুলো কি কি আছে এখানে লিখবা। প্রথমে যে এ ইজ ইকুয়াল টু কি 1 2 3। তারপর ভাইয়া ইউনিয়ন দিয়ে বি তে যেগুলো দেওয়া আছে কি 9 10 লিখলা। লিখার পর ভাইয়া তুমি ক্রম অনুযায়ী একটু সাজায় নিবা, ছোট থেকে বড় অনুযায়ী সাজায় নিয়ে লিখে ফেলবা। সবগুলো লিখতে হবে। ইউনিয়ন মানে কি? সংযোগ। ইউনিয়ন মানে কি? সংযোগ। সংযোগ করতে হবে, সবগুলোকে একত্রে করতে হবে। তাহলে কি আমাদেরকে 1 2 3 9 10 9 10। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি আমরা বের করলাম ভাইয়া। খুবই সহজ, তাই না? এইভাবে আমরা কি সংযোগ সেট বের করতে পারি। তারপর ভাইয়া আরেকটা সেট আছে, সেটা হচ্ছে কি পূরক সেট। পূরক সেটটা কেমন ভাইয়া? একটা কমপ্লিমেন্ট সেট, কিন্তু তোমরা জানো একটা কমপ্লিমেন্ট সেট এটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয়। একটা প্রশ্নে সবসময় এটা দেওয়া থাকে। ধরো কমপ্লিমেন্ট সেট, ধরো ইউ ইজ ইকুয়াল টু দেওয়া থাকলে একটা কিছু, ধরো এটা হতে পারে ধরো কি 5 6 7 8, ধরো এইরকম এইটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আরেকটা সেট ধরো এ, এ দেওয়া আছে, কি দেওয়া আছে? এ এ এ দিয়ে বলছে কি ভাইয়া এর পূরক সেট। তাহলে এর পূরক সেট বের করি। এ ইকুয়াল টু ধরো আমি ধরলাম ধরো কি 1 5, ঠিক আছে 6 7, এটা ধরো দেওয়া আছে। এখন তোমাকে যদি বলে এ সেটের পূরক সেট বের করো, কি বলে? এ সেটের পূরক সেট বের করো। এ সেটের পূরক সেট এটাকে প্রকাশ করা কিভাবে ভাইয়া? এইভাবে প্রকাশ করা, এইভাবে প্রকাশ। এটা তুমি কিভাবে বের করো ভাইয়া? আমরা কি শিখছি ভাইয়া? আমরা একটা সেট শিখছি না ভাইয়া? সে সেটের অন্তর শিখি নাই। এই সেটের অন্তর যেরকম করে আমরা বের করছি এটাও ঠিক এইরকম। এটা আমাদের করতে হবে এই যে ভাইয়া সার্বিক সেটটা যে দেওয়া আছে, সার্বিক সেটটা থেকে ভাইয়া এই সেটটা কি বাদ দিতে হবে। বাদ দিলেই আমরা কি পাবো ভাইয়া? আমরা কি পাবো? আমরা এ কমপ্লিমেন্ট অফ সেট নিয়ে পূরক সেট পাবো। তাহলে কি ভাইয়া এই সার্বিক সেটটা হচ্ছে কি ধরো যে 5 6 7 8, এটা হচ্ছে কি সার্বিক সেট। এখন আছে এ, এ সেটটা কি? এ সেটটা হচ্ছে ভাইয়া 1 5 6 7।
এখন এই দুইটা মিলে এখন এ কমপ্লিমেন্ট সেট যদি আমি এখন বলি কি বাদ যাবে, 1 আছে, এখানে কি 1 আছে, নাই, তাহলে কি 5 5 5 নাই, 6 আছে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে উত্তর কি ভাইয়া 5 এবং 8, 5 এবং 8। এটা হচ্ছে কি ভাইয়া এ সেটের মানে পূরক সেট, এ কমপ্লিমেন্ট অফ সেট। বুঝছো? বুঝছো। তারপর ভাইয়া আমরা আরেকটা সেট নিয়ে আলোচনা করবো ভাইয়া, কি সেট সেট, কি সেট, সেট সেট। সেট সেটটা হচ্ছে ভাইয়া কি, যেমন ধরো এই একটা সেট দেওয়া আছে, ধরো এ বি সি, এটা হচ্ছে কি একটা এ সেট দেওয়া আছে, ধরো আরেকটা সেট দেওয়া আছে বি, বি বি সেটটা দেওয়া আছে ধরো ডি ই এফ। এখন সেট সেটটা কি, সেট সেটটা হচ্ছে ভাইয়া যখন এ আর বি, এ আর বি করবো, ধরো ইন্টারসেকশন আমরা করি, এ ইন্টারসেকশন কি বি, এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি করলে আমরা জানছি ইন্টারসেকশন মানে এখানে কমন, এখানে কি কমন কিছু আছে ভাইয়া, এ বি সি ডি ই এফ, এখানে কমন কিছু আছে, কমন কিছু নেই, তাহলে এটা হচ্ছে কি ফাঁকা সেট, এটা তখন কি বেরোয় ফাঁকা সেট। এটাই হচ্ছে ভাইয়া কি সেট সেট, যখন দুইটা বস্তু সেট, যখন দুইটা সেটকে ইন্টারসেকশন করলে তার উত্তর কি হয়, ফাঁকা সেট হয়, তখনই এটাকে কি বলে ভাইয়া সেট সেট। তোমরা বুঝছো? ঠিক আছে। তারপর ভাইয়া তাহলে আমরা কিন্তু মোটামুটি যত প্রকার সেট ছিল সে সম্পর্কে বলা চলে ধারণা শেষ। এখানে আরেকটা সেট হচ্ছে ভাইয়া পাওয়ার সেট, ঠিক আছে, বা শক্তি সেট বলে এটাকে। ধরো একটা এ সেট দেওয়া থাকলো, এ সেট দেওয়া থাকলো ধরো 1 2 3, ধরো এটা একটা কি সেট। এখন যদি তোমাকে বলে যে পি অফ এ, পি অফ এ বের করে, এটা কিন্তু প্রশ্নতে সবসময় আসে, এটাকে বলে কি ভাইয়া শক্তি সেট। এটা তুমি কিভাবে বের করবা, মানে ঠিক উপসেটের মতো তুমি এখানে লিখবা কি, যে প্রথমে ধরো সিঙ্গেল গুলো যদি আমি লিখি 1 2 3, ঠিক আছে, তারপর আমরা দুইটা করে যদি লিখি 1 2, ঠিক আছে, 1 3 2 3, ঠিক আছে, তারপর হচ্ছে 1 2 3, ঠিক আছে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ফাঁকা সেট, তারপর হচ্ছে কি ভাইয়া ফাঁকা সেট। এখানে দেখো এটা হচ্ছে কি পি অফ এ, শক্তি সেট আমাদের বের করা শেষ। এটাও আমরা কি সূত্র দিয়ে বের করতে পারি ভাইয়া, শক্তি সেটের উপাদান আমরা 2n দিয়ে বের করতে পারি। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা এই পর্যন্তই, আমরা বাকি ক্লাসে সবগুলো দেখবো ইনশাআল্লাহ।